হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ব্লেন্ড টুলের সাহায্যে কোনো টেক্সটের উপর ইফেক্ট দিতে হয়। যেমন দেখুন, আমি ব্লেন্ড টুলের সাহায্যে এই টেক্সটির উপর একটি ইফেক্ট দিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি টেক্সট নিব। আমি লবস্টার ফন্টসটি ইউজ করছি। আপনারা চাইলে অন্য কোনো ফন্টসও নিতে পারেন। এখন আমি এই ফন্টসটিকে কপি করব। কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমি যদি মাউসকে ড্র্যাগ করি তাহলে আমার কপি হবে। তারপর ব্লেন্ড ইফেক্ট দেওয়ার জন্য আমাকে ব্লেন্ড টুল সিলেক্ট করতে হবে এখান থেকে। আর ব্লেন্ড কথাটির অর্থ হচ্ছে কোনো কিছুকে একত্র করা। দ্যাট মিন্স অনেকগুলো জিনিসকে একসাথে মিশানো, এটাকে বলে ব্লেন্ড। আর ব্লেন্ড টুলটিও সেম একই কাজ করে থাকে। যেমন দেখুন, আমি যদি দুইটি লাইন নেই, তারপর আমি যদি এটিকে কপি করি, এখন আমি যদি ব্লেন্ড টুল সিলেক্ট করে এই দুইটি লাইনকে সিলেক্ট করি তাহলে দেখুন আমার একটি ব্লেন্ড ইফেক্ট তৈরি হয়েছে। এখন আমি যদি এই ব্লেন্ড ইফেক্ট আর পারফেক্ট অবজেক্টকে একসাথে ক্লিপিং মার্কস করি তাহলে দেখুন কি রকম দেখা যায়। তার জন্য প্রথমে আমাকে ব্লেন্ড ইফেক্টটিকে পিছনে রাখতে হবে, তাই আমি সেন্ড টু ব্যাক দিলাম। এখন এই দুইটি অবজেক্টকে একসাথে সিলেক্ট করে দেন মেক ক্লিপিং মাস্ক। দেখুন আমার অবজেক্টটি এখন ক্লিপিং মাস্ক হয়ে গেল। তারপর এখন আমি এই অবজেক্টটির ওপর একটি স্ট্রোক দিব। তার জন্য আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, দেন অ্যাড নিউ স্ট্রোক। তারপর আমি স্ট্রোকটির কালার চেঞ্জ করে নিলাম। দেন স্ট্রোকটিকে বাড়িয়ে দেই। তারপর আমি এই স্ট্রোকটিকে আমার ক্যারেক্টারের নিচে রাখব, তাহলে আমার এই স্ট্রোকটি পারফেক্টলি ভিজিবল হবে। এখন আমি এটিকে স্কেলিং করব। আমি এই অবজেক্টটিকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে নিয়ে যাব, তারপর স্কেলিং করব। দেখুন ব্লেন্ড টুলের মাধ্যমে আমার একটি অবজেক্টকে ইফেক্ট দেওয়া হয়ে গেছে। এটাই হচ্ছে ব্লেন্ড টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে ইফেক্ট দেওয়া। এখন আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে টেক্সটের উপর আরেকটি ইফেক্ট দেওয়া শিখব। তো তার জন্য আমাকে শো গ্রিডে যেতে হবে। দেন এই টেক্সটের উপর ইফেক্টটি আমরা দিব কোনো স্ট্রোক টেক্সটের উপর। আর ব্লেন্ড ইফেক্ট সবসময় কোনো স্ট্রোকের উপরেই দিতে হয়, ফিলের উপর ব্লেন্ড ইফেক্ট কাজ করে না। তাই আমরা পেন্সিল টুলের মাধ্যমে একটি টেক্সট এঁকে নেব।
তারপর দুইটি সার্কেল নিব, তারপর পেন্সিল টুলের মাধ্যমে একটি এ আঁকবো। এখন আমরা আবার গ্রিড অপশনটাকে হাইড করে দিব। তারপর আমি ব্লেন্ড টুলের মাধ্যমে এই অবজেক্টের উপরে একটি ইফেক্ট প্রয়োগ করব। তো তার জন্য আমাকে দুইটি সার্কেল নিতে হবে, তারপর একে কপি করব, দেন ব্লেন্ড টুলের মাধ্যমে এই দুটি অবজেক্টকে একসাথে ক্লিক করব। দেখুন আমার এই সার্কেলটির উপরে একটি ব্লেন্ড ইফেক্ট পড়েছে। এখন আমি এই ব্লেন্ড ইফেক্টটির কিছু কপি করে নিব। তারপর এই লাইনটির উপরে আমি একটি ব্লেন্ড ইফেক্ট দিব। তো তার জন্য আমাকে এই দুইটি অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন অবজেক্ট অপশনে যেতে হবে, তারপর ব্লেন্ড অ্যান্ড রিপ্লেস স্পিন। দেখুন আমার এই ব্লেন্ড ইফেক্টটি এই লাইনের উপর রিপ্লেস হয়ে গেল। সেম একই রকমভাবে আমি এই লাইনটির উপর এই ব্লেন্ড ইফেক্টটি রিপ্লেস করে নিব। তার জন্য রিপ্লেস স্পিন। এখন এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। তারপর এই সার্কেলটির উপর সেম একই রকম ব্লেন্ড ইফেক্ট দিব, রিপ্লেস স্পিন। একটি জিনিস লক্ষ্য করুন, আমার এই সার্কেলটির পুরোপুরি ব্লেন্ড ইফেক্ট হয়নি। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এইখানে কিছু পয়েন্ট যুক্ত করে নিতে হবে। দেখুন আমি যখন এখানে একটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, আমার এই ব্লেন্ড ইফেক্টটি এখন যুক্ত হচ্ছে। তো এটি এখন আমার যুক্ত হয়ে গেল। তারপর আমি এই ওটিকে এখন একটি কপি করে নিব। সেম একই কাজ এখন আমি এই এল অপশনটির উপরেই প্রয়োগ করব। রিপ্লেস স্পিন। দেখুন আমার অবজেক্টটি এখন পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। এটিকে আমি এখন স্কেলিং করে নিব। দেখুন আমার এই অবজেক্টের উপর ব্লেন্ড ইফেক্ট দেওয়া হয়ে গেছে। এটি ছিল মূলত আমাদের আজকের টেক্সটের উপর ব্লেন্ড ইফেক্ট দেওয়ার দুইটি পদ্ধতি। তো আজকে এ পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন।